গেল। এবার আমি সিকিউরিটি চেক ইন করে আমার এখন ছাদে যাও, জামা কাপড়টা নিয়ে আসো, আবার কখন বৃষ্টি এসে যায়। হ্যাঁ না আমি লুচি বাচ্চাকে কিভাবে খাওয়াবো সেটা বলুন, যে কিভাবে খাওয়াবো। কি কাজ? এটা কি লুচি। লুচি খাও। শুরু হয়ে গেল টাপুরের যাত্রা। তো এই যাত্রা কিন্তু শুধুমাত্র কলকাতা থেকে হায়দ্রাবাদ যাওয়ার যাত্রা নয়, এই অনেক বড় যাত্রা, যেটা টাপুর এখন 2 বছরের জন্য করতে গেল। তো ওর মুখ থেকে শুনুন যেটা নিয়ে ওর টেনশন ছিল সেটা কি হলো। ব্যাগেজ ড্রপ ইন হয়ে গেছে। সো যেটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম ওয়েট লিমিট নিয়ে, কোনো সমস্যা হয়নি। আর এয়ার ইন্ডিয়া আমি যা বুঝলাম, এয়ার ইন্ডিয়া একটু বোধহয় এই জিনিসগুলোতে একটু লিবার্টি দেয়, স্পেশালি যেহেতু দেখেছি আমি স্টুডেন্ট বলে আমি আইডি ভেরিফিকেশন করিয়েছি। তো আমার একটা খুব বড় ভয় আর একটা বড় চিন্তা ওখানে গেল। এবার আমি সিকিউরিটি চেক ইন করে আমার গেটের সামনে গিয়ে ওয়েট করব। বড় সুন্দর করে টাপুর বিমানের ভেতর থেকে কলকাতার শহরটা নেয়। আগের বারও খুব সুন্দর ক্যাপচার করেছিল, এবারও দেখলাম কিন্তু বেশ ভালো লাগছে। সুন্দরভাবে সমস্তটা যেটুকু পেরেছে, যেটুকু দেখা গেছে ওপর থেকে, সেটুকু আমাদের সাথে শেয়ার করেছে। দেখুন কি ভালো লাগে না, এই ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে হয়তো বা কোথাও আপনি আছেন, কোথাও আমি রয়েছি। না, আমাদের কি দেখা যাবে জানি না। কলকাতা শহরের মধ্যে থেকে যারা আমাদেরকে দেখেন তাদের মধ্যে অনেকেরই হয়তো বাড়ির ওপর থেকে টাপুর গেল, বা কলকাতার বাইরেও যারা যারা যেখানে যেখানে অনেকেই আছেন থাকেন, তাদের বাড়ির ওপর থেকেই হয়তো টাপুর গেল। যতটুকু ভূগোল আমি পড়েছি তাতে আমি জানি যে শহর পেরিয়ে তারপর হায়দ্রাবাদ পৌঁছাতে হয়, সেখান থেকে বেশ কিছু মানুষ কিন্তু আমাদেরকে রোজ দেখেন। কি গো, যাবে না? যাবো। ফাঁকা ফাঁকা লাগছে না কিরকম ঘরটা? হ্যাঁ, তুই টাপুরের ঘরে বসে আছিস? দেখতে আসলাম এখানটাতে আয়না আছে। আচ্ছা আচ্ছা, সবাইকে দেখাই। টাপুরের ঘরের আমরা কিন্তু ভোল বদল করতে পারবো না, কিন্তু এদিক ওদিক করবো একটু। তো তার জন্য প্রথম স্টেপ হচ্ছে এই যে ড্রেসিং টেবিলটা এখানটায় ছিল না, এখানে এনেছি। আর এই যে খাটটা, এটাকে ভাবছি এরকম এরকম করে দেবো, কারণ এইখানটায় খাটটা থাকলে না ফ্যানের হাওয়া পৌঁছায় না। এটাকে এরকম এরকম করে দেবো, তাহলে কি হবে, এই যে জানলাটা রয়েছে, জানলাটা পুরো ওপেন থাকবে, মানে ওখানটা দিয়ে খুলে টুলে, খোলা তো খুব মুশকিল, বাট যাই হোক ওখানটা বেশ সুন্দর করে ভিউ পাওয়া যাবে। আর এই আলমারিটাকে আমি এই দিকটা করে দেবো, এই দিকটা করে দেবো, তাহলে কি ওই কোনাটা খালি। এত সুন্দর পেইন্ট কোথাও দেখেছেন আমাদের ওয়ালে? কত সুন্দর পেইন্ট দেখুন। কিন্তু টাপুর আমাদের বাজনী বাড়িতে টাপুরও কিন্তু আঁকিবুকি করতো, কিন্তু ওর আঁকিবুকি গুলো না মানে মিনিংফুল ছিল, ওর সুন্দর, মানে ওর এক একটা এমন আঁকিবুকি আছে। আমার তো ইচ্ছা আছে কোনোদিনও যদি আমি দেখাবো, অনেক ছোটবেলা 1 2 3 লিখেছিল। হ্যাঁ, এবিসিডি 1 2 3 টাপুর যে লিখেছিল সেগুলো আমার ইচ্ছা আছে ওই জায়গাটুকু জাস্ট ফ্রেম করে দেওয়ার। হ্যাঁ, যদি কোনো সময় আমরা আবার বাড়ি রেনোভেশন করি, তখন যখন ভালো করে দেখো, এটাও কিন্তু রন একটা মনে হচ্ছে একটা হার্টের মধ্যে একটা তীর চলে গেছে। দেখো বুঝো, দেখো তুই ভালো করে দেখো, একটা হার্টের মধ্যে তীর চলে গেছে। কার হার্টে তীর দেবে যে ছেলেটা ভগবানই জানে। তো যাই হোক, যেটা বলছিলাম,
যে এইরকম ভাবে করার ইচ্ছা আছে এই জায়গাটা। আর এই তলায় কিছু জিনিসপত্র রয়েছে, ওই টিভির খাপটা, ওগুলো সব আমি ভাবছি কি একদিন বাবাকে ডেকে, আমাদের ওই বাড়িতে তো অনেক জায়গা রয়েছে, আর ঘরটা না সত্যি বলছি খুব ফাঁকা ফাঁকা লাগছে, মানে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। ও তো সব এদিক ওদিক, এইখানে পুরো ভর্তি জিনিসপত্র এদিকে ছড়ানো এদিকে ছিটানো করে রাখে, তো সেখান থেকে একদম এরকম ভাবে, তাও যেটুকু রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আমি দেখিয়েছি ক্যামেরাতে এক বালতি জামা কাপড়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি ওগুলো রেখেছি, আমি ওটা না রেখেই তারপর ভাবলাম কি একবার ওই ঘরে যাই। তো যাই হোক, এই যে জামা কাপড়ের তো আমাদের কি বলবো, আমি তো পরপর জামা কাপড় কাচ্ছি, কালকেও কেচেছি, অবশ্যই রাত্রে না, কালকে তার অনেক আগেই কেচেছি, কিন্তু জায়গা ছিল না বলে সব স্তূপ আকারে এমনি রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে পড়ে যায়। তো সারা রাত থেকে জলটা ঝরে পড়ে গেছে। এবার আমি ভাবছি কি ঝকঝকে সুন্দর রোদ উঠেছে, তাহলে গিয়ে দিয়ে আসি, 1 ঘন্টা 2 ঘন্টা থাকলেই বেশ আর কি শুকিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমার বারান্দাটা ফাঁকা হবে, নাহলে এই বারান্দার মধ্যে এত জামা কাপড় দেখতেও বাজে লাগছে, এখানেও জামা কাপড়, ওই জামা কাপড় থেকে উদ্ধার আমাকেই পেতে হবে, তার জন্য যা করার করতে হবে। তারপর তোমাকে যেতে হবে মন্দিরে। হ্যাঁ, আজকে হচ্ছে সোমবার। তো আচ্ছা, যারা প্রথম দেখছেন, নতুন দেখছেন, তাদের জন্য জানাই আমি ইপ্সিতা, আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের 2য় সোমবার। আগের সোমবারও যাওয়ার ইচ্ছা ছিল বাবার মাথায় জল ঢালতে, কিন্তু সামহাও হয়নি। তো আগের সপ্তাহে এমনি আমরা নিরামিষ খেয়ে কাটিয়েছিলাম, তো আজকে সকাল থেকে উপোস। মিস্টার দেবকে শুধু একটু চা দিয়েছি, নাহলে তো হবে না, উনি তো তাও খেতে চাইছিল না। আমি বললাম না খাও ব্রেকফাস্ট, আমি যেহেতু আমি খাবো না, উনিও বলছেন খাবে না, তো ঠিক আছে আমার সাথে যাবে, মন্দিরে যাবে, আমরা একসাথেই একটু একটু করে বাবার মাথায় জল ঢালবো। তো সেই জন্য চটপট করে এটা দিয়ে আসি। এদিকে রনু আজকে আমরা যখন উঠেছি উঠে গেছে, কিন্তু আজকে মজার বিষয় হচ্ছে জানেন, আমরা মানে ঘুমিয়েছি, এমনিতে তো ভোরবেলায় ঘুমাই, কিন্তু এমন ডিপ ঘুমিয়েছি। আজকে সকালে তানজিলা একবার, তারপর একবার হচ্ছে গিয়ে জলের যে জল দিতে আসে, সেই জল দিতে আসে সে, তারা এসে বেল বাজিয়ে বাজিয়ে চলে গেছে নিচে, মানে আমাদের লবি সিকিউরিটি দাদা সে ফোন করেছে, জলের ছেলেটা ফোন করেছে, সবাই ফোন করেছে, আমরা না কারোর ফোন শুনেছি না কলিং বেলের আওয়াজ। তারপর তানজিলা সেকেন্ড টাইম এসছে, তখন আমি শুনেছি। তারপর উঠে তানজিলা বলছে যে বৌদি আমি 9:45 এসেছিল, 9:45 দিকে বেল বাজিয়ে 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 তারপর চলে গেছি। তো যাই হোক, এখন হ্যাঁ না, আমি সেই আজকে মনে হচ্ছে এখন আপাতত আসবে না, বলা যায় না, ওয়েদারের ব্যাপার। এই পড়ে গেল একটা। হ্যাঁ, ব্লিঙ্কিট থেকে থেকে আনিয়েছি। তো ভালোই দিয়েছে, যে এটা ফুল দিয়েছে, আর এই যে এটা হচ্ছে গিয়ে
বললো মিক্স, সব রকমের মিক্স আছে। তো মিক্স বলতে বুঝতে পারলাম শুধু আছে হচ্ছে গিয়ে আলাদা গোলাপ ফুল আর তার সাথে গাঁদা ফুল দিয়েছে। আসলে কোনো উপায় ছিল না। আমি যে সময় ভেবেছিলাম পুজো করতে যাবো সে সময় অনেক মানে দুপুর, যাই হোক এটা তো লাগবে না। তবে পুজো করতে যাবো ভেবেছিলে না? না মানে জল ঢালতে যাবো। জল ঢালতে, পুজো বলতে কি জল ঢালা। তখন তো দেরি হয়ে গেছে। হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে একটা জিনিস, যে ওরা দেখালো কিন্তু দিল কি, হ্যাঁ দিয়েছে, বেলপাতা দিয়েছে। দেবে দেবে, কারণ ছবিতে ছিল। দেবে দেবে। এগো একটাই দিয়েছে। আরেকটা দিয়েছে? দিয়েছে দেয়নি না। আচ্ছা একটাই, ঠিক আছে, আমরা যে মন্দিরে যাবো ওখানে পেয়ে যাবো। পেয়ে যাবো তো, যাই হোক। তবে তাহলে মানে আমি স্যাটিসফাইড হলাম না ফুলে। এই ফুলটা যেটা দিয়েছে সেটাতে একেবারেই স্যাটিসফাইড। যা দাম নিয়েছে সেই আন্দাজে, সেই দাম আন্দাজে 49 টাকা দাম নিয়েছে এই ফুলটা। বলে দিই, কারণ সবাই যারা আর কি নিতে চাইছে তাদেরকে জানানো দরকার কতটা কি দিয়েছে। এইটাই পাবেন আপনারা, ঠিক আছে? তো যাই হোক, গুছিয়ে নিচ্ছি। আজকে আমরা বাবার মাথায় মানে বাবাকে দুধ দিয়ে অভিষেক করব। তো দুটো ঘটিতে দুজনের জন্য দুধ নিয়েছি, একটা আমার, একটা মিস্টার দেবে। আর এইটাতে হচ্ছে গঙ্গা জল। জানেন যে কোনো যা দিয়েই আপনি অভিষেক করান না কেন তারপরে আপনাকে জল দিয়ে আবার অভিষেক করতে হয়। মানে যা দিয়েছেন তার উপর জল দিয়ে সেটা ধুয়ে দিতে হয়। তো সেই জন্য গঙ্গা জল নিয়েছি। তো এই হচ্ছে বিষয়। আর তার সাথে সাথে ধূপ নিয়েছি, ইয়ে নেবো কি যেন বলে, বাতি নেব। আর বাবার জন্য একটু চন্দনের টিপ যেটা আর কি পরে কেশর কালারের, ওটাও আজকে আমি অর্ডার করেছি, এনেছি। সব গুছাচ্ছি আস্তে আস্তে। নিচে আসলাম, ফুল তো কি দিয়েছে দেখলেন, ফুলের যে এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, পুজো করতে যাব তার জন্য বেলপাতাটা তো আমার লাগবেই লাগবে। এদিকে দুটো দোকানই বন্ধ। এখানে একটা বাড়িতে দেখলাম বেল গাছটার অনেকটা বাইরের দিকে ঝুঁকে রয়েছে। তো পাতাগুলো না মানে একটু ওপর দিকে, হাত পৌঁছাবে না আমার, মানে লাফালাফি ঝাপাঝাপি করতে হবে। তো তখনই একজন যাচ্ছিল, বললো যে এই সামনেই, ওখানেই আছে কি জানা বলে পাতা গাছ আছে। বললো ওটা যে কেউ নিতে পারে, দেখতে পারেন। যাই, গিয়ে দেখি, নাহলে অপেক্ষা করতে হবে কতক্ষণে দোকান খোলে। তো এইখানটাতে বলছি, এই যে সাউথ প্রিন্সের বাইরেই যে জায়গাটা, বললো এখানটা থেকে একটা নাকি গাছ আছে। ও হ্যাঁ আছে তো বটে, কিন্তু সেখানটা যাওয়াটা একটু চাপের বিষয়। ঠিক 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 ওই যে দেখাচ্ছি। এই হচ্ছে মোটামুটি সিন। এইখানটা দিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বেল গাছ। তো দোকান বন্ধ, আমাকে এখান দিয়েই যেতে হবে। আর এখানে পুরো ধুতুরা বেল গাছের সমস্ত ভর্তি। তো লোক যাতায়াত করে, যা দেখে বোঝা যাচ্ছে। তো বাবার নাম নিয়ে যাচ্ছি, কারণ নাহলে আবার অনেকটা সময় অপেক্ষা করতে হবে। বাবার অনেক মানে ইয়েও আছে, তারা যেন না থাকে। আমি কটা বেল পাতা নিয়েই চলে আসবো। তো এখন আমি অন্যদিকে কনসেন্ট্রেট করলে হবে না, ভালো করে আমাকে নিতে হবে। তো তাই জন্য এখন এই বেল গাছ দেখিয়ে আর অবস্থা দেখিয়ে এখন আপাতত বন্ধ করছি, নিয়ে তারপর আবার ক্যামেরা খুলছি। কারণ আমার এখন চারদিক চোখখান খুলে তারপর কাজ করতে হবে। মানে চারপাশের অবস্থাটা কি হবে হয়ে আছে দেখুন। ভয়ও আমার লাগছে, আমি কোনোদিন এরকমভাবে এই জঙ্গলে বনে বাদারে ঢুকিনি। ভয় তো অবশ্যই প্রচুর লাগছে, কিন্তু ভয়কে জয় করে ভোলে বাবার জন্য একেবারে গাছ থেকে পেড়ে আমি বেলপাতা নিয়ে যাব, ঠিক আছে? আর এখানে প্রচুর ঘ্যাটকুল পাতা ফাতা প্রচুর রয়েছে। বাহ, সুন্দর, যথেষ্ট আমার আর মিস্টার দেবের জন্য। একটা পাতাতেই বাবা সন্তুষ্ট, তাও আমি বেছে বেছে বেশ কয়েকটা পাতাই পেলাম, কাছাকাছির মধ্যে নিয়ে যাচ্ছি। দেখুন, বাহ, যে আমাকে বুদ্ধিটা দিয়েছে তাকে সত্যি থ্যাঙ্কসটা জানানো হয়নি। না, থ্যাঙ্কস অবশ্যই বলেছিলাম যে থ্যাংক ইউ। তো আমি আগেই থ্যাংক ইউ জানিয়ে দিয়েছি। দেখুন, প্রচুর পাতা এখানে রয়েছে, আর ছোট ছোট দেখে নিয়েছি।
তাছাড়াও দেখছি কি সুন্দর ধুতুরা ফুল হয়ে রয়েছে এখানে, আমি দেখাচ্ছি আপনাদের, একটু ধুতুরাও নিয়ে নেব। যথেষ্ট। আর যে কটা পাতা আমি নিয়েছি একদম কোনো মানে তার মধ্যে কিচ্ছু নেই, এক একটা পাতা খুব সুন্দর। আচ্ছা, এখানে আমার টুকটাক কিন্তু কাঁটাও ফুটছে, সেটাকে উপেক্ষা করে আমি নিয়ে নিচ্ছি। চলুন, এবার অনেক হয়েছে, আর বেশি দরকার নেই। বাহ, এখানেও ছোট্ট একটা বেল গাছ আছে, দেখুন, এটা আমি লক্ষ্য করিনি। এই দেখুন এখানকার পাতাগুলো, আরে বাহ, বড় বড় সুন্দর সুন্দর পাতা। আমার যতটা দরকার নিয়েছি, এবার আমার মতো অন্য আরও কোনো শিবভক্ত যদি থাকে, সেও যদি আসে, তার জন্য কটা ছেড়ে দিয়ে গেলাম, ঠিক আছে। তো এখান থেকে ধুতুরা ফুল দেখেছি আমি, দেখি ধুতুরা ফুল নিয়ে নেবো কটা যদি পাই। তো এই যে ফুল, বেলপাতা সব পেয়ে গেছি। একটাই জিনিস, সেটা হচ্ছে মোমবাতি নিতে পারলাম না। তো দেখি আমাদের ঘরে মনে হয় মোমবাতি স্টকে থাকলেও থাকতে পারে। তো এমনি কিছু না, তবে এগুলো তুলতে গিয়ে আমার একটু মশা ফসা কামড়েছে, তো আশা করি সেরকম কিছু হবে না, বাবা রক্ষা করবে। তো একটু মশা, তারপর পিঁপড়ে ছিল। এই ধুতুরা গাছে এত পিঁপড়ে আমি জানতামই না, ধুতুরা গাছে ভর্তি পিঁপড়ে ছিল। সে পিঁপড়ে আমি তো অতটা বুঝতে পারিনি, ধরে নিয়েছি। তো তারপরে একটু টুকটাক কামড়েছে, অসুবিধা নেই, একটুখানি জ্বালা করবে, ঠিক হয়ে যাবে। মানে আমরা যা মানে মারা এক একটা যা জ্বালা যন্ত্রণা সহ্য করেছি, এইসব পিঁপড়ে ফিপড়ে কিছুই না আমাদের কাছে, তাই না? তো সবার আগে আমাদের বাড়ির পুচকু ভোলেনাথকে দিয়ে শুরু করি। তো বাবাকে একটা ছোট্ট পুচকুর জন্য ছোট্ট ছোট্ট পুচকু পুচকু জিনিস নিয়ে এসেছি। একটা বেলপাতা, একটা ধুতুরা ফুল, একটা ছোট্ট ছোট্ট থেকে পুচকি, যেরকম পুচকি বাবা সেরকম পুচকি একটা কাটা ফল। তো এখান থেকেই শুরু করলাম দেওয়া। জয় বলে তো এখানে সবাই যে, আর বাদ বাকি দেখুন সব কি সুন্দর সুন্দর কচি কচি একদম হ্যান্ড পিকড সব নিয়ে এসেছি। তো চলুন এবার যাওয়া যাক। তানজিলা এসে গেছে, তানজিলাও কাজ করে চলে গেলে, এবার আমরা যাই, গিয়ে ঠাকুরকে বাবার মাথায় জলটা ঢেলে এসে তারপর বাদ বাকি কাজ করবো, ঠিক আছে? চললাম আমরা সব গুছিয়ে নিয়ে এবার জল ঢালতে। আর রন পাগল হয়ে আছে, কতক্ষণে যাবো, পাগল হয়ে যাচ্ছে।
নমো করে দাও, নমো করো, ঠাকুরকে হাত জোর করে নমো করো। ওম নমঃ শিবায় টাটা। ওম নমঃ শিবায়, টাটা টাটা। চল, আমাদের পুজো হয়ে গেল। কেউ ছিল না, আমরাই নিজেরা পুজো, হ্যাঁ। নিজেদের মতো পুজো আর কি, জল দাও, জল দেওয়া আর কি। হ্যাঁ, ও না ভালো কারুর ঘরে ছেড়ে দিয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে বাড়ির পেট ছিল, ওকে এখানে ছেড়ে দিয়েছে। তবে এখানে খুব যত্নে থাকে। অবস্থা, আমরা এখানে গ্যালেরিয়াতে স্কুটি রেখে তারপরেই গেছিলাম, মন্দিরটা তো একদম গ্যালেরিয়ার পরেই, হাঁটতে হাঁটতে গেছিলাম। এবার ফেরার সময় এবার স্কুটি না নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। রন বলছে স্কুটিতে যাবি, রন আমরা বলছে ভুলে গেছি। হ্যাঁ আমরা ভুলে গেছি, এই যে আমরা একদম ভুলে গেছি। রন বলছে স্কুটি স্কুটি স্কুটিতে যাবি, তারপর আমি আরে হ্যাঁ তো আমরা শুধু শুধু হেঁটে হেঁটে যাচ্ছি কেন, আমাদের তো স্কুটি এখানে। তাহলে এই স্টার্ট করলাম, চলো বাড়ি। লুচি কি খাবে? বেবি রন লুচি। বেবিরন লুচি খাবে, বেবিরন লুচি খাবে বলছে। একদম বেবি রং যা চাইবে তাই তো হবে। আজকে আমাদের না একটা কেস হয়েছে, কি বলুন তো, আজকে আমাদের 1টা থেকে 4টে জল সরবরাহ তো কোনো কারণে বন্ধ ছিল। ওই মেনটেনেন্সের কাজের অনেক কোনো কারণেই লাগতে পারে, মেনটেনেন্সের ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে, তো বন্ধ ছিল। তাই জন্য আমি নালে ভেবেছিলাম যে দুপুরবেলা রান্নাটা করে রাখবো, মানে তরকারিটা করে রাখবো, তো করতে পারিনি। এই যে এখন আলু চচ্চড়ি করছি, আর তার সাথে লুচি হবে, যে বেবিরা লুচি খাবে, ময়দা মেখে রেখেছি, ঠিক আছে। তো এই যে আমি আলুর তরকারিটা যেরকম বাটি চচ্চড়ি বলে সেরকম ভাবেই করছি, তার জন্য কিছুই না, আলু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা একটাকে জাস্ট দুভাগ করে দিলাম, আর একটা গোটা, দুটো গোটাই দিয়ে দিলাম। আর তার সাথে যাবে হচ্ছে গিয়ে হলুদ, হালকা সামান্য হলুদ দিলাম। যদি সাদা তরকারি চান তাহলে হলুদটা দেবেন না। আর তার সাথে যাবে কালো জিরে, কালো জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। আচ্ছা, নুনটা আমরা হিমালয়ার যে নুনটা আছে না, পিঙ্ক সল্ট, ওটাতে সুইচ করে গেছি, বেশ কিছুদিন হলো, বলতে ভুলে গেছি। তো অনেকদিন, 2-3 দিন হয়ে গেল আমি খুলেছি প্যাকেটটা, বলা হয়নি। তো এই তার সাথে দেবো হচ্ছে গিয়ে অল্প এখন কাঁচা তেল দেবো, আর পরে নামানোর সময় দেবো। এইটা একদম অল্প একটুখানি দিলাম। তো সব কিছু ভালো করে মিক্স করে দিলাম একটু। এ দেখাবো বলে এত মানে এরকম করছি না, আমি তো যেমন তেমন ভাবে বসিয়ে দিই। তো এই হয়ে গেল, মিক্স করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, জল দিয়ে এটা ঢাকা দিয়ে ব্যাস বসিয়ে দেবো। নামানোর আগে এটার মধ্যে চিনি দেবো, আর আবার যদি মনে করি অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেবো। যা হয়ে গেল খেলা। এই যে ক্রিকেট সব সাজিয়ে রেখে হয়ে গেল, একটা বল করে চলে গেল। হ্যাঁ, একটা বল করে চলে গেল। লুচি ভাজতে শুরু করে দিলাম। লুচি না অনেকক্ষণ ধরে রন বলছে। হ্যাঁ, অনেক। আর লুচি তো খুব ক্যামেরা কনসিয়াস, জানেন, মানে না জানিয়ে প্রথমটা ভাজছিলাম, কি সুন্দর আর কি ফুলে সুন্দর হলো। আর যেই জানিয়ে যে সবাইকে দেখাবো বলে যে দেখানোর মতো ব্যবস্থা করি না, অমনি লজ্জা পেয়ে যায় লুচি, জানেন তো। না, এখন তোমাকে আমার বলছে নাও। ও আচ্ছা, বলেছে। আচ্ছা, তো লুচি ভীষণ ক্যামেরা কনসাস, ভীষণ মানে ইয়ে করে চলে আর কি। তো যাই হোক, দুবার রন এসে খবর নিয়ে গেছে যে লুচির কথা। আজকে কিন্তু রনও কিন্তু আমাদের সাথে বলতে গেলে না খেয়ে রয়েছে প্রায়, না সকালের খাবারটাও খেয়েছে, মানে ও ভাত যে খায়, হ্যাঁ লাঞ্চটাও খায়নি আজকে। আর ওকে অ্যাকচুয়ালি না
আমি মানে তখনই খাওয়াই যখন ও নিজে খেতে চায়, প্রত্যেকটা মিলের আগে ও বলে, তখনই ওকে খাওয়াই। তো যাই হোক, একটা কমেন্ট এসছে দেখলাম আগের দিনের ব্লগটাতে, আপনারা বেশিরভাগ মানুষই যে কথাটা বলেছেন সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকে আমাকে কাঁদতে দেখে আর টাপুরকে দেখে, আমাদের এই পরিবারটাকে দেখে আপনারা প্রত্যেকে বলেছেন যে চোখের জল ধরে রাখতে পারলাম না। তো বেশিরভাগ মানে 99%, তো তার মধ্যেও তো একজন দুজন তো থাকবেই যারা কিনা হেট করে। তো সেই হেট বলবো না কি বলবো আমি ঠিক জানি না। তো কমেন্ট এসছে, তার মধ্যে একজন, তবে হেট না, একজন খুব ভালো কমেন্ট করেছেন, আগে যেটা আমি উল্লেখ করি। তিনি আমাকে বলেছেন যে তুমি যে কাঁদছো, তো তুমিও তো একসময় মাকে ছেড়ে এসছিলে নাকি, তোমারও মায়ের কি হয়েছিল তখন চিন্তা করে দেখো, তুমিও তো শ্বশুরবাড়ি এসছো। মানে এরকম প্রত্যেকটা, আর কি উনি বলতে চাইছেন যে প্রত্যেকটা মাকেই তাদের সন্তানদের এরকম ভাবে কোনো না কোনো এক সময় তো ছাড়তে হয়েছে। তো তুমি যে এখন কাঁদছো, তুমিও তো কারুর মেয়ে ছিলে। হ্যাঁ, সত্যি আমার কমেন্টটা এত ভালো লেগেছে না, কেন বলছি, উনি বলেছেন এই কথাটা। আর আমার মনে হয়েছে যে সত্যি মানে একটা পেটেন্ট ডায়লগ আছে যেটা কিনা প্রত্যেকের বাবা মা প্রত্যেক সন্তানদের বলে। উনিও সেটা কিন্তু বলেছেন যে যখন আর কি মা হবে, আমার মাও বলেছে, সবাইকেই সবার মা বাবাই বলে যে এখন বুঝবি না, যখন নিজের মা হবি তখন বুঝবি। বা ছেলেদের ক্ষেত্রেও যে এখন বুঝবি না, যখন নিজে বাবা হবি তখন সংসারের দায়িত্ব নিতে হবে, তখন বুঝবি যে কিরকম লাগে। এই যে একটা পেটেন্ট ডায়লগ, এটা সত্যি পেটেন্ট কেন হয়েছে ফিল করতে পারি, কারণ এটা একদম বাস্তব সত্যি কথা। এখন মানে আমার ব্যাপারটা সেই বুঝতে পারবে, মানে টাপুর বুঝতে পারবে না, বা তার বন্ধুরা ওরই বয়সী যারা, তারা বুঝতে পারবে না। এখন পরে যখন ওরাও মা হবে তখন বুঝবে। এখন হবে এই মা কাঁদছে কেন, এরকম হয়তো। যাই হোক, না তাও টাপুর কিন্তু তোমাকে অনেকবার বলেছে, বুঝতে পারছে টাপুর বুঝতে পারছে, টাপুর ফোন করছে, টাপুর অনেকবার ফোন করে খবর নিয়েছে। হ্যাঁ, খবর নিয়েছে। তো যাই হোক, হ্যালো, তো এটা একদম সত্যি যিনি বলেছেন তার কথাটা আমার মন ছুঁয়ে গেছে, যে তুমিও তো যখন মা ছিলে তাই না, মেয়ে ছিলে তাই না। সত্যি এখন আবারও সেই কথাটাই বলতে হয় যে প্রত্যেকটা মা বাবাই যে কথাটা, মা যেটা বলে যে এখন বুঝবি না, নিজে যখন মা হবি তখন বুঝবি, কথাটা যে কতটা বাস্তব ফিল করি এখন। আর এরকম আরেকটা মজার ডায়লগ কি বলুন তো, সেটা হচ্ছে টিচারদের। সেই টিচারদের কয়েকটা পেটেন্ট ডায়লগ আছে। ইজ দিস আ ক্লাসরুম অর আ ফিশ মার্কেট? এটা কি মাছের বাজার নাকি? আর একটা হচ্ছে গিয়ে, আমার দেখা সবচেয়ে ওয়ার্স্ট ব্যাচ হচ্ছে তোমরা, এইটা তোমরা সবচেয়ে বাজে। প্রত্যেকটা ব্যাচকে এই একটা ডায়লগ টিচাররা দেবেন। তা আমার ব্লগ যারা দেখেন তাদের মধ্যে অনেকে আছেন টিচার, তো আমি জানি তারা বলবে যে হ্যাঁ সত্যি এটা মাছের বাজার কিনা, আর হচ্ছে কি এটাই সবচেয়ে বাজে ওয়ার্স্ট ব্যাচ, এই ডায়লগগুলো ওটাও টিচারদের খুব পেটেন্ট। তো এইবার আসি নেগেটিভ কমেন্ট যাকে বলে তার জন্য। তার মধ্যে একজনকে আমি উত্তর লিখেই দিয়ে দিয়েছি। উনি বলছেন যে এমন ব্যাপার, ইন্ডিয়ার মধ্যেই গেছে, যখন খুশি চাইলেই যেতে পারবেন, শুধু এত কান্নাকাটি ক্যামেরার জন্য। তো সবকিছুই কি ক্যামেরার জন্য হয়? প্রথমত আগে বলি ইন্ডিয়ার মধ্যে বিষয়, আরে মানুষ পাশের থেকে পাশে বিয়ে দিলেও মেয়েদেরকে যখন বিদায় করে কত কান্নাকাটি করে, সব সেটা বুঝে। তো সেটা এটা কোনো মানে ব্যাপারই নয় যে দূরে যাচ্ছে বা কাছে যাচ্ছে, ইন্ডিয়ার মধ্যে আর ইন্ডিয়ার বাইরে সবকিছুই হচ্ছে গিয়ে ক্ষমতার ওপর ডিপেন্ড করে। উনি যেরকম বলছে, আপনি চাইলেই গিয়ে দুম করে দেখা করে আসতে পারেন, এটা হয় না। আমার একটা ছোট বাচ্চাও আছে, উনি হয়তো নতুন দেখছেন তাই জন্য জানেন না যে আমার অসুস্থ মা আছে, যাকে কিনা আমাকে প্রত্যেক সময় খাবার রান্না করে দিতে হয়। এটা আমি নিজে দায়িত্ব নিয়েছি যাতে মাকে রান্না করতে না হয়। তো আমার পক্ষে যতটা সহজে উনি বললেন যে আমি গেলে চাইলেই গিয়ে দেখা করে আসবো, সেটা অতটাও সহজ হয়ে খরচারও ব্যাপার আছে। মানে সে তো যদি দেখতে যায় তাহলে তো মানে আম্বানিরাও বিদেশে পড়তে যাচ্ছে, ছেলেমেয়েরা পড়তে যাচ্ছে, ওরাও তো আছে, প্লেন উড়িয়ে হুশ করে চলে যাবে, তাও ওদের বাচ্চা গেলে ওরা কাঁদে, তাও ওরা বাচ্চা গেলে কষ্ট পায়।
তো এটা এরকম কোনো কথা না, সব কিছু ক্যামেরার জন্য, তাহলে তো বলবো খাই দাই সবই, শুধু যেটা দেখাতে পারি না মনে বাথরুমের যা সেটাই মনে হয় রিয়েল, আর বাদ বাকি সবই যা দেখছেন সবই মনে হয় মানে ক্যামেরার জন্য। ওরকম হয় না। আমি যেটা করছি, যেটুকু আপনাদের সাথে মনে করি, সুখ যেমন ভাগ করে নিই, দুঃখ ভাগ করি, তবে হ্যাঁ এটা দুঃখের কোনো বিষয় নয়, আর আমি চেষ্টাই করি দুঃখ যতটা কম ভাগ করে নেওয়ার। তো যেখানে এটা তো আনন্দের বিষয়, আমার মেয়ে বাইরে পড়তে যাচ্ছে, ওর যেখানে পড়ার ইচ্ছা ছিল সেখানেই পড়তে পারছে, কিন্তু যাই হোক থাকিনি তো ওকে ছেড়ে, সেই জন্য এরকম মনে হয়। কোনো কিছুই ওরকম হয় না, মানুষ চাইলেও পারে না। তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে গিয়ে, একজন বলেছেন খাওয়ানো নিয়ে, এই প্রথম আমি শুনলাম, বলছে যে বাচ্চাকে চটকে এমনভাবে খাওয়ায় যে হাতের ফাঁক থেকে বেরিয়ে যাচ্ছে। দেখুন, আমার মনে হয় আপনি মনে হয় ছোটবেলায় হোস্টেলে মানুষ হয়েছেন, মারা চটকে মেখে যে বাচ্চাদের খাওয়ানো, তার যে একটা আলাদা, মায়ের হাতের খাবার কি আলাদা আছে, ওইটাই আলাদা। সবচেয়ে বড় কথা, ভাত চটকালে তো আঙুলের ফাঁক দিয়ে যাবেই, আঙুলের ফাঁক দিয়ে তো চটকাতে হবে। আমি ভাত কড়াই একদম গরম হাঁড়ি থেকে নিয়ে বার করে চটকাচ্ছি। আমি কি পাগল আছি? আমার কি কষ্ট, আমার হাত যদি ধরেন কেউ বুঝবেন। গরম ভাত নামিয়ে, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো করে চটকানো যায় না। উনি যে কমেন্টটা করেছে এটা বোঝাই যাচ্ছে যে উনি বোকা কমেন্ট করেছে, পরিষ্কার কথা, মানে কিছু বলতে হবে বলছে যে বাচ্চাকে চটকে গোগ্রাসে খাওয়াচ্ছে। এটা কোনো কমেন্ট হলো? কমেন্ট হলে বাচ্চাকে চটকে দিয়েছি যাতে ওর চিবানোর খাটনিটা কমে, আর একটু কম ওকে চিউ করতে হয়, ও যাতে যতটুকু চিউ করে, আর আমি যে চটকে দিলাম, মানে উনি কোনো খুদ খুঁজে পেল না, সেটাই বলছে যে তুমি নাকি খুদ ধরো, উনি কোনো খুদ খুঁজে পেল না, সেই জন্য বাচ্চাকে ভাত চটকে খাওয়াচ্ছে, সেটা নাকি এতদিন ধরে এটা করেছে। আর আপনারা, আমরা ছোটবেলায় আমাদের বাচ্চারা, মা বাবারা দেয়নি, তাহলে ওই মিক্সির মধ্যে গ্রাইন্ড করে দিয়ে যেগুলো গেলায়, যাতে পরবর্তীকালে ওদের মানে, না আমার মনে হয় উনি গোটা ভাতগুলোই বাচ্চাদের খাইয়েছে, ওনার বাচ্চাদের। আমার মনে হয় উনি যদি মনে হয় ওনার বাচ্চার জন্য চিন্তা করেন না, তাহলে সেটা ওনার দোষ। আমার আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে বাচ্চাদের ভাত না চটকে খাইয়েছে? সবসময় চটকে বাচ্চাদের ভাত খাইয়ে দিতে হয়, কারণ যাতে ওদের আর কি সুবিধা হয় ডাইজেস্ট করতে। যাই হোক, ছাড়ো, এইটুকু আমার দেওয়ার ছিল উত্তর, তাই জন্যই দিলাম। না, আমার বক্তব্য হচ্ছে বলো, কমেন্ট করো, কিন্তু এমন কমেন্ট যেটা কোনো মানে নেই, এটা কোনো মানে হলো, সেই জন্যই আমি বলছি। কি বলছেন আমি নাটক করছি, আমি তার কথাটাও যুক্তি দিয়ে বলছি, কারণ আজকাল ইউটিউবে অনেকই নাটক হয়, আমি তাকে উত্তর দিয়ে দিলাম, তো সেরকম ভাবে। কিন্তু এই কথাটা কি বোকা কথা। আমার কমেন্ট বক্স খোলা আছে, আমি অবশ্যই সবার মানে কমেন্ট আর সবার মতামতকেই আমি সম্মান জানাই, কিন্তু একটা এমন জিনিস হয় যে কথাগুলোতে সম্মান জানানো মানে রেখে দিচ্ছে আমার কমেন্ট বক্সে, সেটাই সম্মান জানালাম, বাট সহমত পোষণ করতে পারি না। আর শুধু তাই না, আমি একটা কথার মধ্যে বলি, আজকে যদি আমরা কাউর ভুল ধরি, তার সংশোধনটাও করে দেওয়ার আমরা ক্ষমতা রাখি, যে ভাই তুমি এই ভুলটা করছো, এটা না করে ওটা। তো আপনি যেমন বললেন যে বাচ্চাকে চটকে খাওয়াচ্ছে কিরকম ভাবে, তাহলে কিভাবে খাওয়াবো সেটা তো আপনি বললেন না। বাচ্চাকে কিভাবে খাওয়াবো সেটা বলুন, যে কিভাবে খাওয়াবো। নিজের হাতে ধরে মেখে চটকে, এই যে বাচ্চাটার মানে খাবারের মধ্যে যে স্নেহটা, এটা মনে হয় আপনি ছোটবেলায় উপলব্ধি করেননি বলেই এই জিনিসটা ফিল করতে পারেন না। ছোটবেলা থেকেই হয়তো ন্যানি ফ্যানি কারোর কাছে বড় হয়েছেন, যেখানে মা হয়তো তাদেরকে এই হাত দেবে না বাচ্চার, মানে মায়ের প্রচুর পয়সা আছে কিন্তু তার সময় নেই, তাই জন্য ন্যানি রেখে দিয়েছে, আর সে মেক শিওর করে যে ন্যানি যেন আপনার খাবারে হাত না দেয়, ওই যেরকম আছে যেটুকু রান্না হয় সেটাকেই চামচ দিয়ে গিলিয়ে আপনাকে বড় করেছে, তো সেই জন্য আপনি বুঝতেই পারেননি। খারাপ লাগছে আপনার জন্য। রন কি খাচ্ছ? কি খাচ্ছো? এটা কি? লুচি খাও, একটু গানটা খাও, লুচি ফুকটু লুচি। এই যে দিয়ে দিয়েছি রান্না দাঁড়টা করে, এই যে তরকারি আর তার সাথে চা আর লুচি। এক থালি মে দো দোস্ত লুচি খাएंगे। না আমরা একসঙ্গে খাচ্ছি, আর এত করে কি দরকার, লুচি তো এর মধ্যে দিয়ে খাবো। না সেটা ঠিক আছে, একদম এই হচ্ছে সারাদিন পর খাবা, আর সাথে এই যে বসে পড়েছে লুচি খাবে বলে। ওর খাওয়া হয়েছে কিন্তু জানি, ও খেয়েছে রনু একবার খেয়েছে, রনু এত দুপুরে দুবার খায়, আজকে একবার খেয়েছে, তো এই এখন লুচি খাচ্ছে। আজকে
আজকে রাত্রে আমাদের হচ্ছে গিয়ে আর আমরা কিছু খাবো না মনে হয়, যা ওই লুচি টুচি খেয়েছি আর খেতে পারবো না, একটু হয়তো চা খাবো, চা বিস্কুট টিস্কুট কিছু একটা খেয়ে নেবো। আর রাত্রে আমাদের খাওয়ার কোনো বিষয় নেই। হ্যাঁ, রনের রান্না রয়েছে, রনকে খাইয়ে দেবো, বউকে খাইয়ে দেবো, আমরা দুজনে আর কিছু খাচ্ছি না। তো সেই জন্য আর দেখানোর মতো কিছুই নেই আজকে ব্লগে। কালকে ব্লগে অবশ্যই টাপুরের সাথে টাপুর গেল, ও কি যেটুকু যা আমাদের সাথে শেয়ার করছে সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর টাপুরের রুমমেটের সাথেও টাপুরের দেখা হয়ে গেছে, তার সম্পর্কেও যেটুকু জানতে পেরেছি আপনাদের জানাবো। তো যাই হোক, যেটা তবে এইটুকু বলতে পারি যে ও খুশি, ঠিক আছে? তো যাই হোক, এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, দুআও মে ইয়াদ রাখনা। আর রন আজকে এখন ঘুমোচ্ছে, তাই জন্য রনের পার্টটা করতে পারলো না। আমি বলে দিচ্ছি, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর সবশেষে আবারও একটা কথা, যে অবশ্যই আপনাদের সমস্ত কমেন্ট আমি সত্যিই ভীষণভাবে মন থেকে চেরিশ করি, পড়ি, ভালো লাগে। আপনাদের কমেন্টের মাধ্যমেই অনেক সময় অনেক কিছু, এই যে এই দুটো দিন আমার যে ভেতরে কি গেছে, আপনাদের যখন এত কমেন্ট পাচ্ছি না যে আমরাও এরকম, আমাদের সাথেও এরকম হয়েছে, আমাদের সাথেও এরকম হয়েছে, এই বিষয়টা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এই যে জোরটা দেওয়া না, এই যে মনোবলটা, আমার যে কতটা মনোবল বেড়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে হয়তো কয়েক সেকেন্ডের একটা কমেন্ট, কিন্তু আমার কাছে সেটা জায়গাটা কি বলতে পারবো না। মানে আমার জন্য মনে হচ্ছে না, ঠিক আছে, আমি একা নই, এরকম সবাই আছে। সবাই যখন বলছে, হ্যাঁ, সবাই মিলে যখন বলছে যে হবে এটা, তো হবেই। তো বাচ্চার জন্য আমাদের এইটুকু করতেই হবে, আমরা করব। আমি মন শক্ত করে নিয়েছি। যাদেরকে হয়তো আমি আজকে বললাম যে নেগেটিভ কমেন্ট, যদি তাদের প্রতি আমার মনে হয়, মানে তাদের যদি মনে হয় যে আমি রুড, তাই জন্য তারা হয়েছি, তো তাদেরকে বলবো যে রুড আমি মোটেই ছিলাম না, কিন্তু যেই কথাটা যেরকম টেম্পারমেন্টের উত্তর দিতে হয় সেরকমই দিয়েছি। আমি বলছি আমার ভুল ধরুন, আমার খুদ ধরুন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এক একটা এমন কথা এমন অযৌক্তিক লাগে যে যেখানে সেরকমভাবে উত্তর না দিয়েই পারি না, ঠিক আছে? তো যাই হোক, আমাকে ভালোবাসাতেও যেমন কাউকে বাধা নেই, তেমনি হেট করাতেও কোনো বাধা নেই। হেট করার মতো পেলে নিশ্চয়ই হেট করবেন, ঠিক আছে? তো চলুন, টাটা।